বিগত কয়েকদিন থেকে আমাদের পে আউট অ্যাকাউন্টের মধ্যে নানা ধরনের সমস্যা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কারোর ক্ষেত্রে ট্যাক্স ইনফরমেশন আপডেট করার কথা বলছে, কাউকে বলছে আপনার পে আউট অ্যাডমিনকে নোটিফাই করুন, এখানে ইনফরমেশন আপডেট করতে হবে। অনেকেরই আবার এখান থেকে ভেরিফাই চাচ্ছে, অনেকের আবার নানা রকম অন্যান্য সমস্যাগুলো দেখা দিচ্ছে। তো বন্ধুরা, এই যে সমস্যাগুলো হচ্ছে, এই সমস্যাগুলো কেন আপনার পে আউটের সাথে হচ্ছে এবং সবার কেন হচ্ছে না, আপনার কেন হচ্ছে, আজকের এই ভিডিওটিতে এই বিষয়গুলোই আলোচনা করব। আমি এমন 5টি টপিক খুঁজে বের করেছি যে 5টি বিষয়ের কারণে আপনার পে আউটের মধ্যে হয়তো এই প্রবলেমগুলো হচ্ছে। আমি 100% শিওর দিয়ে বলছি না যে এই 5টি টপিকের কারণেই হচ্ছে, তবে এই 5টি টপিকের কারণে সম্ভাব্য হওয়ার পসিবিলিটি কিন্তু বেশি। 70 থেকে 80% যে সমস্যাগুলো পে আউটের মধ্যে হচ্ছে এই 5টি কারণের জন্যই হচ্ছে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন এই 5টি টপিকের কোনো একটি কারণে হয়তো আপনার পে আউটের মধ্যে এই ঝামেলাগুলো আসছে। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, আমাদের পে আউটের মধ্যে যে আপডেট ট্যাক্স ইনফো, অ্যাড ট্যাক্স ইনফো টু গেট পেড, তারপরে পে আউট অ্যাডমিন নোটিফাই, এই যে বিষয়গুলো দিচ্ছে, এই বিষয়গুলো আসার প্রধান এবং 1 নাম্বার যে কারণটি আছে সেটি হলো, আমি এখান থেকে নোট করে রেখেছি, 1 নাম্বার যে কারণে আপনাদের আসতে পারে সেটি হলো আপনাদের পে আউট অ্যাকাউন্ট আগে ট্যাক্স ক্লাসিফিকেশন বিজনেস ছিল, পরবর্তীতে আপনি সেটি চেঞ্জ করে ইন্ডিভিজুয়াল করে নিয়েছেন, তার কারণে কিন্তু এই প্রবলেমটি আসতে পারে। অনেক সময় আমরা যে পে আউটের ইনফরমেশনগুলো আপডেট করি বা ফেসবুকের যে ইনফরমেশনগুলো আপডেট করি, এই ইনফরমেশনগুলো আপডেট করার অনেক দিন লেগে যায় তাদের সার্ভারের মধ্যে আপডেট ওঠে, যার কারণে ফেসবুক অনেক সময় তাদের যে রোবোটিক সিস্টেমটি আছে সেটির দ্বারা তারা চেক করে এবং চেক করে দেখে তাদের সিস্টেমে যখন এই বিষয়গুলো আপডেট নেই তখন তারা নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেয় যে আপনার এই প্রবলেমটি আছে, এই প্রবলেমটি আপনি সমাধান করে নিন। 2 নাম্বার যে কারণে আপনার এখান থেকে আসতে পারে সেটি হলো আপনি পে আউট অ্যাকাউন্ট ট্যাক্স ক্লাসিফিকেশনে বিজনেস দিয়ে সেট আপ করে দিয়েছেন, সম্পূর্ণ সেট আপই আপনারা বিজনেস করে দিয়েছেন। এই ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালের জায়গায় আপনি প্রাইভেট কর্পোরেশন, পাবলিক কর্পোরেশন, গভর্নমেন্ট কর্পোরেশন, নন প্রফিট, তারপরে চ্যারিটি, এই বিষয়গুলো দিয়ে আপনি আপনার পে আউট অ্যাকাউন্ট সম্পূর্ণ সেট আপ করে দিয়েছেন, কিন্তু আপনি যে 3 নাম্বারটি দিয়েছেন সেই 3 নাম্বার আপনার হলো ইন্ডিভিজুয়াল। দেখবেন যখন একটি টিন সার্টিফিকেট তৈরি করা হয়, কি কারণে আপনি টিন সার্টিফিকেট তৈরি করছেন এই বিষয়টি কিন্তু জানতে চাই। সেখানে আমরা হয়তোবা ইন্ডিভিজুয়াল দিয়েছিলাম এবং ইন্ডিভিজুয়াল দিয়ে সেই টিন সার্টিফিকেট দিয়ে আমরা পে আউট অ্যাকাউন্ট সেট আপ করেছি, কিন্তু আমাদের পে আউট অ্যাকাউন্ট ইন্ডিভিজুয়াল না হয়ে প্রাইভেট কর্পোরেশন আছে, পাবলিক কর্পোরেশন আছে, মোট কথায় এটি বিজনেস আছে, তার কারণে আপনাদের এই প্রবলেমটি আসতে পারে। 3 নম্বরে যে কারণে আপনাদের এই পে আউটের আপডেট ইনফরমেশন করতে বলছে সেটি হলো আপনারা 3 নাম্বার না দিয়েই আপনাদের পে আউট অ্যাকাউন্ট সেট আপ করে দিয়েছেন। অনেক জ্ঞানীগুণী ব্যক্তিরা ফেসবুকের মধ্যে টিপস দিচ্ছে যে আপনি 3 নাম্বার না দিয়েই আপনার পে আউট অ্যাকাউন্ট সেট আপ করতে পারবেন আপনার মোবাইল নাম্বার অথবা এনআইডি কার্ডের নাম্বার দিয়ে। এইভাবে যদি আপনি আপনার পে আউট অ্যাকাউন্টে সেট আপ করে থাকেন সেক্ষেত্রে আপনার আপডেট ট্যাক্স ইনফো এই বিষয়টি চলে আসতে পারে। তো আপনি কিভাবে সেট আপ করেছেন এটি অবশ্যই আপনি ভালো জানবেন। 4 নম্বরে যে কারণে আপনার এই যে পে আউটের প্রবলেমটি আসতে পারে সেটি হলো আপনার পে আউটের সকল ইনফরমেশন একজন ব্যক্তির নামে দেন নাই। আপনি কারো এনআইডি কার্ড ইউজ করে তার নাম ব্যবহার করেছেন, কারো টিন সার্টিফিকেট দিয়েছেন, অথবা অন্য কারো আপনি ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছেন। এই 3টি বিষয় 3 জনের দিয়ে দিয়েছেন, অথবা আপনি নাম ঠিকানা 3 নাম্বার এক ব্যক্তির দিয়েছেন, অথবা ব্যাংক অ্যাকাউন্ট আরেক ব্যক্তির দিয়েছেন। এইভাবে যদি করে থাকেন সেক্ষেত্রেও আপনার এখানে এই বিষয়টি আসতে পারে, কেননা পে আউট অ্যাকাউন্ট কিন্তু ফেসবুকের মধ্যে সব থেকে সেন্সিটিভ একটি বিষয়। এই বিষয়টি যদি আপনি সঠিক নিয়মে সেট আপ করতে না পারেন বা সঠিক নিয়মে যদি আপনি ফুলফিল করতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে ফেসবুকের 1টি টাকাও পেমেন্ট কিন্তু আপনি আপনার হাত পর্যন্ত নিয়ে আসতে পারবেন না। এবার আসি 5 নম্বরে যে বিষয়টি আছে সেটি হলো আপনার এনআইডি কার্ডে যে ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানায় আপনি টিন সার্টিফিকেট তৈরি না করে আপনি অন্য ঠিকানায় টিন সার্টিফিকেট তৈরি করেছেন। ধরেন আপনার গ্রামের বাসায় এনআইডি কার্ড করা আছে বা গ্রামের বাসার ঠিকানায় এনআইডি কার্ড করা আছে, কিন্তু আপনি যখন টিন সার্টিফিকেট করেছেন আপনি কোনো একটি শহরে থাকেন, আপনার জেলা শহরে থাকেন, অথবা কাজের সুবাদে অন্য কোনো শহরে থাকেন, কিন্তু সেই শহরের ঠিকানা দিয়ে আপনি টিন সার্টিফিকেট তৈরি করেছেন, এই ক্ষেত্রেও আপনার কিন্তু এই ফেসবুকের ট্যাক্স ইনফরমেশনের এই প্রবলেমটি
আসতে পারে। 6 নাম্বার যে কারণটি আছে সেটি হলো টেকনিক্যাল ইস্যুর কারণে আপনার এই ট্যাক্স ইনফরমেশনের যে প্রবলেমটি আছে এই প্রবলেমটি আসতে পারে। যদিও টেকনিক্যাল ইস্যুর কারণে তাদেরই আসছে যারা অলরেডি তাদের ট্যাক্স ইনফরমেশনে বিজনেস ছিল, ইন্ডিভিজুয়াল করে নিয়েছে, তাদেরকে ফেসবুকের যে রোবোটিক সিস্টেম আছে অটোমেটিক তাদেরকে দিয়ে দিয়েছে। তাদেরটা যখন আমরা এই ট্যাক্স ইনফরমেশনে ক্লিক করে বা আপডেট ট্যাক্স ইনফরমেশনে ক্লিক করে সেখানে যদি আমরা ভিতরের দিকে যাওয়ার ট্রাই করি, সেখান থেকে 2 ফ্যাক্টর আমাদেরকে কোড দিচ্ছে। কোড দেওয়ার পর যখন আমরা কোডটি সেখানে দিচ্ছি, দেওয়ার পর সেখানে ব্লার হয়ে যাচ্ছে, সাদা হয়ে থাকছে এবং সেখানে লোডিং হতেই থাকছে, পরবর্তী স্টেপের মধ্যে যাচ্ছে না। যদি আপনাদের পরবর্তী স্টেপের মধ্যে না যায় তাহলে বুঝে নেবেন আপনার এটা ঠিক আছে, এটি ফেসবুকের টেকনিক্যাল কারণে হয়ে আছে। আর যদি আপনাদের আপডেট ট্যাক্স ইনফো অথবা পে আউট ইনফরমেশন আপডেট এই বিষয়গুলো এসে থাকে এবং আমি যে বিষয়গুলো বললাম যে ট্যাক্স ইনফরমেশন যদি আপনি সঠিকভাবে না দেন, টিন নাম্বার না দিয়ে যদি সেট আপ করে থাকেন, সকল ইনফরমেশন যদি একজন ব্যক্তির নামে না দিয়ে থাকেন, তাহলে অবশ্যই এই বিষয়গুলো আপনাকে ঠিক করে নিতে হবে। আবার অনেকেই আপনারা আছেন যাদের পে আউট অ্যাকাউন্টের মধ্যে ইন্ডিভিজুয়াল নেই কিন্তু আপনার পে আউট অ্যাকাউন্ট সম্পূর্ণ সেট আপ করা আছে, সেই ক্ষেত্রেও আপনাকে কিন্তু ইন্ডিভিজুয়াল করে নিতে হবে। এক্ষেত্রে আপনি যদি মনে করে থাকেন যে পে আউটের কাজগুলো আপনি করতে পারেন না বা আপনার পে আউট ইনফরমেশনে ভুল আছে, আপনি ইন্ডিভিজুয়াল না দিয়ে অন্য যে কোনো কিছু আছে বিজনেস টাইপের সব ওটি দিয়েই সেট আপ করেছেন, তাহলে অবশ্যই এগুলো আপনাকে পরিবর্তন করে নিতে হবে। অথবা আপনার যদি পে আউট অ্যাকাউন্টে বার্থ ডেট ভুল থাকে, আপনার নাম যদি ভুল থাকে, তাহলে সেই ক্ষেত্রে এই সম্পূর্ণ বিষয়গুলোও কিন্তু আপনাকে আপডেট করে নিতে হবে। পে আউটের মধ্যে একটি সিঙ্গেল শব্দও আপনাকে ভিন্ন রাখা যাবে না। আপনার এনআইডি কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট এবং টিন সার্টিফিকেটের সকল ইনফরমেশন একজন ব্যক্তির নামে হতে হবে এবং সকল ইনফরমেশন কিন্তু সেম টু সেম হতে হবে। যেহেতু এগুলোর সবগুলোরই একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এনআইডি কার্ড বা ন্যাশনাল আইডেন্টিটি কার্ড। এই ন্যাশনাল আইডেন্টিটি কার্ডে যেভাবে আপনার নাম আছে ঠিক সেইভাবেই আপনাকে নাম দিতে হবে টিন সার্টিফিকেটে, ব্যাংক অ্যাকাউন্টে, এবং যে ঠিকানা আছে সেই ঠিকানা আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট এবং টিন সার্টিফিকেটে দিয়ে এগুলো তৈরি করতে হবে। যদি অলরেডি আপনি তৈরি করে থাকেন টিন সার্টিফিকেট অথবা ব্যাংক অ্যাকাউন্ট, সেক্ষেত্রে ব্যাংকের ক্ষেত্রে খুব সহজেই আপনি অ্যাড্রেস পরিবর্তন করতে পারবেন, কিন্তু টিন সার্টিফিকেটের ক্ষেত্রে একটু ঝামেলা হয়, তবে সেক্ষেত্রেও এটি করে নেওয়া যায়। আর যদি পে আউটের মধ্যে আপনি ভুল ইনফরমেশন দিয়ে থাকেন, আপনি অন্যের নামে সেট আপ করেছেন, এক ব্যক্তির নামে ইনফরমেশন নাই, আপনার নাম ভুল আছে, জন্ম তারিখ ভুল আছে, আপনি বিজনেস দিয়েই ইন্ডিভিজুয়ালের টিন সার্টিফিকেট সাবমিট করেছেন, তাহলে সেই ক্ষেত্রে এই বিষয়গুলো আমি ঠিক করে দিতে পারবো। আমার কাছ থেকে করে নিলে অবশ্যই সার্ভিস চার্জের প্রয়োজন, আর আমি এই কাজগুলো করার জন্য মোটামুটি ভালো পরিমাণে সার্ভিস চার্জ নিয়ে থাকি। সেই ক্ষেত্রে আমার সাথে যদি আপনি যোগাযোগ করতে চান, যদি আপনার সার্ভিস চার্জ দেওয়ার সক্ষমতা থাকে, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। আর যদি মনে করেন যে ভাই আপনার সার্ভিস চার্জ দেওয়ার আমার ক্ষমতা নেই বা আমার আর্থিক সচ্ছলতা অতটা বেশি ভালো নাই, তাহলে এই বিষয়ে সম্পূর্ণ ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আছে। কিভাবে আপনি আপনার নাম পরিবর্তন করবেন, কিভাবে আপনার পে আউটের জন্ম তারিখ পরিবর্তন করবেন, কিভাবে আপনার ট্যাক্স ডকুমেন্ট সাবমিট করবেন, কিভাবে সঠিক নিয়ম পে আউট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এই সমস্ত বিষয়গুলো আমার চ্যানেলের মধ্যে অলরেডি পাবলিশ করা আছে। একটু যদি কষ্ট করে আপনারা খুঁজে দেখেন, তাহলে সেই ক্ষেত্রে নিজে নিজেই আপনি করতে পারবেন। আর যদি আপনি মনে করে থাকেন আপনি ফেসবুকের টেকনিক্যাল বিষয়ে আমি অত কিছু বুঝি না, আমি এত ঝামেলার মধ্যে যেতে চাচ্ছি না, আমি আপনার কাছ থেকেই করে নিব, সার্ভিস চার্জ দিয়ে করে নিব, তাহলে সেই ক্ষেত্রে আমার সাথে আপনি যোগাযোগ করতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই ভিডিওটি যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন, এই ইউটিউব ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। ফেসবুক পেজে মেসেজ করে জাস্ট এটুকুই আমাকে বলবেন যে আমার পে আউটের সমস্যা আছে, আমি সমাধান করে নিব। তো তারপরে আপনার সাথে আমি যোগাযোগ করব। আর একটি বিষয় মনে রাখবেন, আমি ফেসবুকে সবসময় অ্যাক্টিভ থাকি না। যখন অ্যাক্টিভ হব অবশ্যই আপনাদের মেসেজের রিপ্লাই দেব। সেটি 1 ঘন্টা পরেও হতে পারে, 2 ঘন্টা পরে হতে পারে, 12 ঘন্টা পরেও হতে পারে, একদিন পরেও হতে পারে। অবশ্যই অপেক্ষা করবেন। মেসেজ করে রিপ্লাই কেন দিচ্ছে না, এত সময় কেন লাগছে, বারবার ফোন দিবেন, এই কাজটি করবেন না। এই কাজটি করলে, কারণ আমি অন্য আরও কাজ করি, আমার পার্সোনাল লাইফ আছে, সেগুলো আমার দেখতে হয়, এবং এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো এই কাজগুলো করার জন্য অবশ্যই পাসওয়ার্ডের প্রয়োজন। যদি আপনার সিকিউরিটি ইস্যু থাকে যে পাসওয়ার্ড দিয়ে ভাই কাজ করানো সম্ভব না, আমি আমার পাসওয়ার্ড আপনাকে দিতে পারবো না, তাহলে ভাই যোগাযোগ করার প্রয়োজন নেই, কেননা পাসওয়ার্ড ছাড়া এই কাজগুলো করা কখনোই পসিবল নয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরো ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।